শুধু পুজো নয়, শুধু উৎসব নয়, এ রাজ্যে জৌলুসে ভরা পুজো কার্নিভালও হবে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মানুষকে বলেছিলেন আরজিকর আন্দোলন থেকে সরে গিয়ে উৎসবে ফিরতে। তার কথার অবশ্য যথেষ্ট যুক্তি আছে, সেই যুক্তিতে আমরা আসছি। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে শুধু পুজো নয়, শুধু পুজোর সেরা পুজোকে পুরস্কার দেয়া নয়, তার সঙ্গে সঙ্গে জাঁকজমক করে ঢাকঢোল পিটিয়ে বিশাল কার্নিভাল রেড রোডে রাজ্য সরকার করবে, এবং সেটা 15ই অক্টোবর জানিয়ে দিয়েছেন তথ্য এবং সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। সেদিন তিনি একটি ওয়েবসাইট এবং ফর্মেরও উদ্বোধন করেছেন, যেগুলি ফিল আপ করে, যে ফর্ম ফিল আপ করে এই পুজো কমিটিগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজেদের নাম নথিভুক্ত করবে। মুখ্যমন্ত্রী এই উৎসবে ফেরার কথা বলার পরে তা নিয়ে কিন্তু প্রচুর জলঘোলা হয়েছিল, প্রচুর বিতর্ক হয়েছিল। মুখ্যমন্ত্রীর দিক থেকে যে যুক্তি আছে সেটা আমি বলছি এই কারণের জন্যে, তার কারণ হচ্ছে পুজোতে আমাদের যেটা শোনা যায় 700 থেকে 800 কোটি টাকার মতন টার্নওভার হয়। অর্থাৎ এই প্রতিমা তৈরি থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, পুজোর যে সমস্ত সাজসজ্জা, আলোকসজ্জা, সমস্ত কিছু নিয়ে কিন্তু মানুষের একটা রুজি রোজগার এর ওপরে নির্ভর করে থাকে, এবং রাজ্য স্তরে প্রচুর লোককে হয়। পুজোর সময় দেখা যায় যে পুজো প্যান্ডেলগুলোকে ঘিরে অনেক ছোট ছোট দোকান তৈরি হয়, অনেক ছোট ছোট তেলেভাজা, বাদাম, ঘুগনি ইত্যাদির দোকান থেকে মানুষ কিন্তু পুজোয় বেরিয়ে সেখান থেকে তারা পয়সা দিয়ে কিনে খান। এই যে টাকাটা যদি পুজো না হয় তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। পুজো অবশ্য বন্ধ হবে না, তার কারণ হচ্ছে পাওয়া গেছে যে এবারে কুমারটুলির থেকে শুধু একটি মাত্র পরিসংখ্যান দেখছিলাম, কুমারটুলি থেকে নাকি এইবার 300 প্রতিমা অতিরিক্ত অর্ডার হয়েছে। অর্থাৎ 300 বেশি যা অন্যান্যবার যা হয়েছিল তার তুলনায় নেওয়া হচ্ছে কুমারটুলি থেকে। অন্যান্য জায়গায় অবশ্য খতিয়ান পাওয়া যাচ্ছে না, অবশ্য এটা অবশ্য ফেসবুকের তথ্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বেঙ্গল পলিটিক্সের তরফ থেকে বেশ কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, তারা এই কার্নিভাল নিয়ে বা পুজোর এই সেরা পুজো ঘোষণা করা নিয়ে, পুরস্কার দেওয়া নিয়ে কি বলছেন। তাদের মধ্যে আমরা সবিস্ময়ে লক্ষ্য করেছি যে অর্ধেকের ওপর মানুষ বলছেন যে পুজো হওয়াটা ঠিক ছিল, পুজো তো হবেই, পুজো তো বন্ধ করা যায় না, তার কারণ হচ্ছে পুজো অনেক আগে থেকেই ঠিক করা থাকে। কিন্তু এই যে কার্নিভাল, এই যে সেরা পুজোর জাঁকজমক, এই যে উৎসবের নামে নানা ধরনের পুরস্কার ঘোষণা করা, কম কিছু নয়। কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলি থেকে 12টি পুরস্কার থাকছে নানা বিষয়ে। জেলাগুলির ক্ষেত্রে অবশ্য অনেক কম থাকছে, জেলাগুলির ক্ষেত্রে থাকছে 4টি। তো সেইগুলো না করলেও তো হতো। এবারে না হয় আরজিকর নিয়ে মানুষের মন খারাপ, মানুষ এখনো দুঃখিত, এবং মানুষ যে সত্যি দুঃখিত সেটা কিন্তু বুঝতে পারা যায়, কেননা পুজোর বাজার বলতে যা বোঝায় তা কিন্তু কার্যত এখনো জমেনি। আমরা সেগুলো কলকাতার বড় বড় বাজারগুলিতে দেখলে, যেখানে মানুষের ঢল এই সময় নামে, রাস্তায় চলাচল করা যায় না, সেই জায়গাগুলো দেখলেই কিন্তু বুঝতে পারা যায় যে পুজোর বাজার এখনো পর্যন্ত জমেনি। আশা করা হচ্ছে মহালয়ার পর থেকে যে কটা দিন পাওয়া যাচ্ছে তাতে এই বাজারটা জমবে, না হলে কিন্তু সেখানেও বেশ কিছু মানুষের রুজি রোজগার, বোনাস পাওয়া ইত্যাদি নিয়ে কিন্তু টান পড়বে। কিন্তু এই কার্নিভালের প্রশ্নে আবার কিছু মানুষ বলছেন যে যা হয়েছে, পুজো যখন হচ্ছে তখন পুরস্কারও হোক, পুজো যখন হচ্ছে তখন কার্নিভালও হোক, জেলায় হোক, রাজ্যে হোক, এমনকি বিদেশেও দরকার পড়লে কার্নিভাল হোক। আর শোনা যাচ্ছে যে আমাদের এখানে অসংখ্য কার্নিভাল হয়, জেলা জুড়ে হয়, রাজ্যে তো রেড রোডে হয়ই, আরও অনেক জায়গায় হয়। সব মিলিয়ে প্রায় 20-25টির মতো কার্নিভাল আমাদের এখানে হয়, ঘোষিত অঘোষিতভাবে। এবং তাছাড়া তো ওই পুজোর সেই ঠাকুর নিয়ে যাওয়া, সেটাও তো একটা বিশাল উৎসবের ব্যাপার। ঢাক ঢোল পিটিয়ে, তাসা বাজিয়ে, নাচতে নাচতে মানুষ মা দুর্গাকে বিসর্জন করতে যান। কিন্তু এই ব্যাপারটা এবার কতটা কি হবে, পুজো উদ্যোক্তারা, হ্যাঁ একটা কথা এখানে বলে রাখি যে পুজোর মধ্যে কিন্তু 15 কোটিটি পুজো অনুদান নিচ্ছে না, এটা মন্ত্রী ইন্দ্রনীল সেন স্বীকার করেছেন। তিনি তার জায়গায় বলেছেন অনেকগুলো ছোট পুজোকে আমরা তার বদলে দিচ্ছি, যারা অনুদান নিচ্ছে না তাদের হয়তো বাজেট বেশি, তাদের এই 85,000 টাকার কোনো দরকার নেই, সেই জন্য হয়তো তারা নিচ্ছে না।
সেই জন্য আমরা কিছু ছোট পুজোকে সুযোগ দিচ্ছি, ভালো কথা। রাজ্য সরকার অনেক আগেই এই ঘোষণা করেছিল, অনুদান বাড়িয়ে ৬০-এর জায়গায় ৮৫ করা হবে, এটা ঘোষণা করেছিল। অনেক পুজোর কর্তৃপক্ষ কিন্তু তখনই নেননি। অনেকে আবার চাইছেন হ্যাঁ অনুদান নেবো কিন্তু প্রকাশ্যে নেবো না, একটু ঘুর পথে ব্যাকডোর দিয়ে নেবো। অর্থাৎ রাজ্যে কিন্তু আবার এই কার্নিভাল নিয়ে, এই পুজোর পুরস্কার নিয়ে আবার কিন্তু একটি বিতর্কের সূচনা হতে চলেছে। নমস্কার, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।